আগে 467 বার সময় নিয়েছিল সরকার, তারপরে এটা চতুর্থ কোর্টে শুনানি হলো। শুনানি শেষে আজকে আদেশের জন্য ছিল, আজকে 8ই মে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে। এখানে 14 জনকে সাজা দিয়েছিল, তার মধ্যে 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড। আমরা আশা করব অতীতে এই মামলা শুনানির সময় আমরা যেটা দেখেছি, শেষ পর্যন্ত এসে সকলেই একমত হতো যে এই মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ নেই, সাজা দিতে হবে, তাই সাজা দেওয়া হয়েছে। ফলে আমরা আশা করব যে আগামী 8 তারিখে মাননীয় হাইকোর্ট বিভাগ রায়ের জন্য নির্ধারণ করেছেন। সকলকেই, আমাদের আসামি যারা আছেন বিশেষ করে, তাদেরকে বেকসুর খালাস দিবেন, এটি আমাদের প্রত্যাশা থাকবে। আমরা আর্গুমেন্টে বলেছিলাম যে এই মামলায় 3 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে। এই 3 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই মূলত এখানে ফাঁসি দেওয়া হয়েছে 8 জনকে, আর 6 জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এই 3 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির একটার সাথে আরেকটার কোনো মিল নেই। একজনে যে কথা বলছেন, আরেকজনে তার বিপরীত কথা বলছেন, আরেকজনে ভিন্ন স্টোরি বলছেন। ফলে এটা আমাদের বিবেচনায়, আইন অঙ্গনের অভিজ্ঞতার বিবেচনায়, এই মামলায় কাউকে সাজা দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। এখানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, অর্থাৎ পারিপার্শ্বিক কিছু এভিডেন্স নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। তার মধ্যে ছিল একটা গাড়ি, আর তার মধ্যে ছিল মোবাইল কল, এবং একজন পুলিশ। ওই পুলিশকেও তদন্তকারী কর্মকর্তা খুঁজে পায় নাই, গাড়িও খুঁজে পায় নাই, এবং মোবাইলও খুঁজে পায় নাই। ফলে কাকে কিভাবে কি উদ্দেশ্যে সাজা দিয়েছে নিম্ন আদালত, এইটা তিনিই ভালো জানেন, আর আল্লাহই ভালো জানেন।